রিয়াদ ইলেকট্রনিক্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমার কাছে দেখতে পাচ্ছেন ইয়ামাহা FZS ভার্সন 3-র একটি ডিজিটাল মিটার। তো এই মিটারটি আমার কাছে পাঠাইছে, ডিসপ্লেতে লেখা আসতেছে না এই জন্য। তো এটাকে ওয়াশ করা হয়েছে, মিটারের ভিতরে পানি ঢুকছে, যার কারণে মিটারের লেখা অফ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এলইডিগুলো জ্বলতেছে, কিন্তু ডিসপ্লেতে কোনো প্রকার লেখা আসতেছে না। ডিসপ্লের ভিতরে শুধু ব্লু কালার আসতেছে, কিন্তু লেখা নেই। তো এই মিটারটি রিপেয়ার করব, কিভাবে রিপেয়ার করি আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন মাদারবোর্ডে ফাঙ্গাস পড়ে গেছে, ডিসপ্লের যে কানেক্টরগুলা, লাইনগুলা, এগুলা অবস্থা খুবই খারাপ কয়েকটা জায়গায়। আর এই মিটারটির পার্টসগুলা ডিসপ্লের নিচের অংশে লাগানো থাকে, উপরে কোনো পার্টস নেই। তো আমাদেরকে অবশ্যই ডিসপ্লেটি খুলতে হবে। তো এই ডিসপ্লেটি ফ্রেম সহ আমরা খুলে নিব। তো স্ক্রু খুলে ফেললাম, এখন এই ফ্রেম সহ ডিসপ্লেটি খুলতে হবে। তো আমি এখন ডিসপ্লের কানেক্টরে পেস্ট লাগায় নিচ্ছি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ডিসপ্লের কানেক্টরটি ডিসসোল্ডারিং করে ডিসপ্লেটি ফ্রেম সহ খুলে নিয়ে আসব। এই যে ডিসপ্লেটি খুলে আসছে, দেখেন মাদারবোর্ডের যেখানে ডিসপ্লে ছিল এর নিচে সব পার্টসগুলো লাগানো। এখন আমাকে কোনো জায়গায় শর্ট সার্কিট অথবা কোনো পার্টস ড্যামেজ কিনা এগুলো ফাইন্ড আউট করতে হবে। তো এখানে ভোল্টেজ রেগুলেটর আইসি থাকে, যেটা ইনপুটে 12 ভোল্ট এবং আউটপুটে 5 ভোল্ট সাপ্লাই করে। এগুলো আমি এখন চেক করে দেখব যে কোনো আইসিতে সমস্যা আছে নাকি ক্যাপাসিটার সমস্যা আছে। এগুলো ফাইন্ড আউট করে সেটাকে রিপেয়ার করতে হবে। আর প্রিন্টেও সমস্যা আছে, কিছু প্রিন্ট আউট আছে, কারণ যেভাবে ফাঙ্গাস ধরছে তাতে লাইন ডিসকানেক্ট হওয়ারও সমস্যা অনেক বেশি। এই যে আইসিগুলো আছে এগুলো রেগুলেটর আইসি, ভোল্টেজ নিয়ন্ত্রণ করে। তো এখন আমি কাজ শেষে ডিসপ্লেটি আবার লাগায় নিচ্ছি। এই ডিসপ্লেটি ফ্রেম সহ মাদারবোর্ডে লাগায় নিয়ে সোল্ডারিং করব, তারপরে আবার চেক করব।
তো আপনাদের মিটারে যদি এই ধরনের কোনো প্রবলেম থাকে আমাদের কাছে পাঠাতে পারেন, আমরা রিপেয়ার করে আবার আপনাকে কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিতে পারবো। তো সোল্ডারিং শেষ, আমি এখন থিনার দিয়ে বোর্ডটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই হলো ডিসপ্লে কানেক্টরগুলা। তো এখন ব্যাটারি কানেকশন দিয়ে এটাকে চেক করতে হবে লেখা আসে কি না। তো আমি এখন লাইন দিচ্ছি, 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছি। তো দেখেন সুন্দরভাবে ডিসপ্লের লেখাগুলো চলে আসছে। ডিসপ্লেটা খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে। আমি আরেকবার লাইন দিয়ে লাইন অফ করে আরেকবার অন করে দেখাচ্ছি। তো এখন আমি এটাকে ক্যাচিংয়ের ভিতরে স্থাপন করে আবার একটু চেক করে দেখব, তারপর গাড়িতে ফিটিং করব। এখন আরেকবার কানেকশন করব। তো এখন আরেকবার পাওয়ার কানেকশন করব। হ্যাঁ, চলে আসছে লেখা। মিটারটি সম্পূর্ণ রেডি হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন মিটারটি গাড়িতে লাগাবো, লাগায় আরেকবার চেক করে দিয়ে দেব। এই যে গাড়িতে লাগানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে লেখাগুলো চলে আসছে, আলহামদুলিল্লাহ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।